বলো তোমার খবর বলো। খবর ভালো। ভালো? কেমন চলছে? মোটামুটি। পুজোর আনন্দ কেমন মনে নেই? লাফাতে লাফাতে বকবক করতে করতে ঠাকুর দেখতে যাবে। আমার অনেক সমাজেরই ঠাকুর ভালো করে দেখতে। কেন? আমার মেয়ে জন্মে গিয়ে তো সেটাকে আমি ঠাকুর দেখতেই যাই না। এবার ভাই যাওয়া হয়নি, এবছর আমার ভাই। এই যে আপনাদের কথা মতো শেষ পর্যন্ত পিতাম্বরী নিয়ে এসেছি। আমাকে এখানে একজন দিয়েছেন, আমার নেবার বলতে পারেন। এখানে বাসন দোকানে পাওয়া যায় কিনা জানি না, উনি আমাকে এনে দিয়েছেন পিতাম্বরীটা। এটা এখন এই জারটাতে ঢেলে রাখছি, যে সমস্ত রকমের বাসন আয়রনের দাগে নাকি কাজ দেবে বলছে, স্টিলেও ইভেন। আজকে সকালবেলায় জলখাবারে কি বানাবো করতে করতে মা বললো যে চিড়ের পোলাও কর, মানে আমার মা আর কি ফোনে কথা হচ্ছিলো মায়ের সাথে। মা বললো আজকে আমি চিড়ের পোলাও করবো, তো আমি বললাম যে আমিও আজকে চিড়ের পোলাও করি। কিছু না, বাড়িতে যে কটা সবজি ছিল ওটা দিয়েছি, ইভেন ঘিও ছিল না, অলিভ অয়েলই করেছি। জানেন চিড়ের পোলাও কখনো ঘি ছাড়া ভালো লাগে? তারপর খেয়ে দেখলাম যে গোলমরিচ টোলমরিচ লেবুর রস টস দিয়ে খুব একটা খারাপ লাগছে না, উপমা টাইপের লাগছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এই জন্মে আর বৃষ্টি থামবে না। সকাল থেকে কি প্রবলেম জানি না, বৃহস্পতিবার একে আমার শুকনো দিন, তার উপরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে বুঝলাম, কারেন্ট নেই। যারা 3 ঘন্টা হয়ে গেল কোনো কারেন্ট আসেনি। ইনভার্টারে চার্জ দিচ্ছি ফোনে, বাট কি বলুন তো, ভিডিও আপলোড করতে পারছি না, কারণ ওয়াইফাই নেই। কারেন্ট নেই, ওয়াইফাই নেই, আমি নেই, এ নেই, ও নেই, সেই নেই, এইসবই হচ্ছে। এই দেখুন আমার হচ্ছে বৃহস্পতিবারের খাবার প্লেন কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, আর সাথে 2টো কম তেলের আটার পরোটা। নদী স্কুল থেকে চলে এসেছে, এরপর ওকে ধরে বেঁধে আমি ঘুম পাড়াবো। পুরো একদম এদিক দিয়ে বাঁধবো, এদিক দিয়ে বেল্ট দিয়ে বেঁধে ঘুম পাড়াবো ওকে। কিছুতেই ঘুমোবে না, শুধু ফুরুক 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 করে চলো। দেখেছি স্কুলে গেছো, আজকে একটুখানি ঘুমিয়ে না, তারপরে ঈশানীকের সাথে ডান্স প্র্যাকটিস হবে, ঠিক আছে? ঠিক আছে। বিকেল 4টে বেজে গেল আমার শর্ট শুট করতে করতে। একটা হালকা ছোট্ট করে মেকআপ অ্যান্ড শাড়ি লুক শেয়ার করলাম। আচ্ছা, বাইরে এখনো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট এখন আমি বানাবো কেক, ঠিক আছে? আমি কোকো পাউডার, ওই চকলেট চিপস গুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখন দেরি না করে চকলেট কেকটা বানানো যাক, দেখি কেমন হয়। আমি নর্মাল কেকটা ভালোই বানাই, এবার চকলেট কেকটা বানিয়ে দেখা যাক। প্রথমে দেখিয়ে দিই, আমি একটু এখানে বেশি করে ময়দা নিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকবার না মানে কুলোয় না, একটা করে খেয়েই সব শেষ হয়ে যায়। তো আজকে একটু বেশি করে ময়দা নিয়েছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি, এখানে 1.5 কাপের মতো চিনি নিয়েছি, এখানে বাটার নিয়েছি একটা। এখন প্রথমে আমি যেহেতু চিনিটা আমি ভুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, চিনিটার সঙ্গেই বাটারটা গোলানো উচিত ছিল, প্রত্যেকবার আমি যেটা করি, বাট চিনিটা আমি এখানে ভুলে দিয়ে ফেলেছি। এখন তো কিছু করার নেই, তো সেই জন্য আমি প্রথমে বাটারটা নিয়ে নিচ্ছি। আমি দেখছি এর মধ্যে কতগুলো চিনি তোলা যায়, যেরকম মেল্ট করা করে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করিনি, কারণ গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি গুলে যায়, আর এটা গলে না, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আচ্ছা, ব্যাটারটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 5টা ডিম। যেহেতু ময়দার পরিমাণটা একটু বেশি আছে, অন্যান্যবার আমি একটা কেকের জন্য 4টে ডিম দিই, যেহেতু ময়দার পরিমাণটা একটুখানি বেশি আছে তাই আমি 5টা ডিম দিচ্ছি। দুটো, 3টে, 4টে, 5টা। এরপরে আবার ভালো করে এগুলো মিক্স করতে থাকবো। যখন ভালো করে মিক্স হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন, আলাদা করে কিছু বলে দেওয়ার থাকবে না। এরপরে এর মধ্যে আমি ময়দাটা ঢেলে দেবো। আচ্ছা, এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার, ঠিক আছে? 1 থেকে 2 টেবিল স্পুনের মতো দেবো। আমি চামচ দিচ্ছি না, কারণ আমার চামচ ভেজা। এরপর আমি মিক্স করে দেখবো কালারটা ঠিক আসে কিনা। হ্যাঁ, এনাফ। একটু বেশি বেকিং সোডা দেবো, কারণ পরিমাপটা বেশি আছে। 1.5 টিস্পুনের মতো বেকিং পাউডার দিলাম, আর 1 টিস্পুনের মতো বেকিং সোডা। এরপরে দেবো ভ্যানিলা এসেন্স। এরপরে আবার মিক্সিং অ্যান্ড মিক্সিং, মিক্সিং অ্যান্ড মিক্সিং। এরপরে ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি প্রিহিট করার জন্য কড়াইটা, ও ভেতরে একটা স্ট্যান্ডও রেখেছি।
আর এরপরে এর মধ্যে আমি চকো চিপসও অ্যাড করবো, বাট তার আগে না এই যে মোল্ডটাতে আমি কেকটা বানাবো সেই মোল্ডের অ্যাকর্ডিং একটা বাটার পেপার কাট করে নিচ্ছি। একটা না দুটো, যেহেতু কেক হবে দুটো একবারে রেখে কাট করে নিচ্ছি। আর এটা না অনেক টাইম লাগে, ভালো লাগে না, মানে ধৈর্য ধরে ধরে কাটতে হয়, নাহলে শেপটা ঠিক না হলে আবার কেকের পরিমাণ বাইরে বেরিয়ে যাবে, ভেতরের মধ্যে থাকবে না। তো এই রকম করে দুটো পেপার কাট করে নিয়ে আমি কেকের যে মোল্ডটা ওটা গ্রিজ করে নেবো। বাটারটা ঢালার পরে যেটুকু লেগে আছে বাকি অবশিষ্ট অংশটা গ্রিজ করে নেবো। এটা আমি আমার একটা কাকুর কাছ থেকে শিখেছিলাম যখন ছোট ছিলাম। আমাদের বাড়িতে ভাড়া থাকতেন এক কাকু, তো উনি দারুণ কেক করতেন। তো উনি এইভাবে করতেন, অল্প একটু বাটার লেগে থাকতো, ওটা নষ্ট কেন করবে, এরকম কেকের মোল্ডে দিয়ে দিত। যাক, এরপরে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। হাফ দেবো, কারণ ফোলার জায়গা রাখতে হবে, যদি ফুলে বাইরে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য হাফ ভর্তি করবেন, এরপরে করে ড্যাব ড্যাব করে দেবেন, সমস্ত এয়ার বাবলস বেরিয়ে যাবে। তারপরে এর উপর থেকে সুন্দর করে গার্নিশিংয়ের জন্য আমি চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। বাট একটা ভুলে গেছে, প্রথম কেকটাতে ভেতরেও মানে চকো চিপসটা অ্যাড করা দরকার ছিল। যখন কামড় দেয় না ভেতরে ওই যে চকো চিপসগুলো লাগে মুখে, খুব সুন্দর খেতে লাগে। তো এরপরে দেখুন প্রিহিট হয়ে গেছে, এর মধ্যে কেকটা বসিয়ে দেবো। কিন্তু আমি আজকে ইন্ডাকশানে করবো না, গ্যাসেই করব। কারণ ইন্ডাকশানে করলে বেশিক্ষণ মানে 1 ঘন্টার পরে যদি ইন্ডাকশান চলতে থাকে না, ইন্ডাকশান খুব তাড়াতাড়ি ফেটে যায়। ওই জন্য হাই কেকটা কি সুন্দর হয়েছে, পুরো ফ্লাফি। দেখুন যদি গরম আছে, পুরো হাত দিবি না, যদি এখনই খাই বলে ওয়েট করে বসে আছে, তারা গরম। আচ্ছা, এটা তুলে নিচ্ছি, এবারে সেকেন্ডেরটা বসাবো। যেহেতু ইন্ডাকশান অনেকক্ষণ ধরে ইন্ডাকশান ফেটে যায়, সেজন্য গ্যাসেই বসিয়েছিলাম। কেক না গরম থাকা অবস্থা তোলার চেষ্টা করবেন না, দেখুন সাইডগুলো পুরো ছেড়ে গেছে অলরেডি, ঠিক আছে? এটা ঠান্ডা হলে অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে। এটা হয়ে গেলে একটু রেস্ট দেবো, তারপরে সেকেন্ড কেকটা বস। সাইডটা আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, হাতে উঠে চলে আসবে। এই যে দেখুন সুন্দর উঠে চলে আসছে। ওই কেকটা এখনো হালকা হালকা গরম আছে, নদীকে তারপর একটুখানি কেটে দেবো। আর এখানে আর একটা কেক বসিয়ে দিচ্ছি, এটাও আমি ওই গ্যাস ওভেনেই বসাবো। বাট এর মধ্যে আমি আগে থেকে চকো চিপস মিশিয়ে রেখেছিলাম, আর ওপর থেকে আবার একটু চকো চিপস ছড়িয়ে দেবো, তাহলেই সুন্দর খেতে। আবার এই কেকটাই না তারপরের দিনে বেশি ভালো লাগছিল, কারণ ভেতরে চকো চিপসের হালকা মিষ্টি মিষ্টি রেখেছিল। যেহেতু দাদাভাই খাবে বলে আমি মিষ্টি একটু কম দিয়েছিলাম, তাই চকো চিপসগুলো যখন মুখে পড়ছিল খেতে খুব সুন্দর লাগছিল। যদিও বা একদম পরিষ্কারভাবে বলি, আমার কিন্তু নর্মাল ভ্যানিলা কেক অনেক বেশি ভালো লাগে এই চকলেট ফ্লেভারের থেকে। এমনিও যখন আমি বাইরে যাই তখন আমি এই প্লেনটা খেতে বেশি প্রেফার করি আর কি। এটাও হয়ে গেছে, ঠিক আছে? এটাও হয়ে গেছে, এটাকে ঢাকা বন্ধ করে এখন রেখে দেবো। কালকে সকালে ঠান্ডা হলে কেটে কেটে সবাইকে দেবো ব্রেকফাস্টে। নিচে যে ক্রাস্টটা একটু শক্ত শক্ত তো সেটাও খেতে চাইছে না। ও বাবা, চকলেট চিপস গুলো বেছে বেছে খাচ্ছে শয়তান মেয়ে। গুড মর্নিং। আজকে ওয়েদার দেখে বুঝতেই পাচ্ছেন যে ফাইনালি রোদ উঠেছে, আবার বৃষ্টি হবে, সপ্তমী অষ্টমী পড়ছে। কি ভালো খবর। কালকে নদী একটু টেস্ট করেছিল, আর নদীকে একটু টিফিনে কেটে দিয়েছি, সাথে চাউমিনও দিয়েছি আজকে। আর এই যে কেকটা আছে এখন আমি সমস্তটা ভাগ করে সবারই জন্য আলাদা আলাদা পিস পিস করে কেটে রেখে দিচ্ছি। সকালে হয়তো 1 পিস করে খাবে, আর রাতে রুটির সাথেও সবাই খাবে। বিশেষ করে বাবা বা সকালে খায় না, বাবার সব কিছু টাইম মেনটেন থাকে, রাতেই কেক খাবে, সকালে দিলেও খাবে না। দেখুন এই কেকটা সব থেকে সুন্দর হয়েছে, এটা লাস্টে একদম ভেতর পর্যন্ত চকো চিপস অ্যাড করা ছিল, এটা খেতে বেশি ভালো লাগছে। আমি দুটোই টেস্ট করে দেখলাম। লো প্রেশারের রুগী আর ডক্টর বলেই দিয়েছেন যে খালি পেটে এক্সারসাইজ করা যাবে না, হালকা ফুলকা কিছু খেতেই হবে। তো সেই জন্য আমি রোজ বিস্কুট দুটো, মানে ওই ডাইজেস্টিভ বিস্কুট আর খাই, চা খেয়ে নিই। তো আজকে আমি এই কেকটা চাটা খেয়েছি, বেশ পেটটা হালকা ভর্তি আছে। এরপরে বেশ ফুল অন এক্সারসাইজ করবো, কিছুটা ওয়ার্ম আপ করে নেবো, আর তারপরে যোগা মিলিয়ে মিশিয়ে আসন টাসন সব কিছুই করবো ফ্রি হ্যান্ড। সারা বছর তো এক্সারসাইজ করি, বাট এই পুজোর আগে এক্সারসাইজ করার যে টেন্ডেন্সিটা বা ইচ্ছেটা অনেক বেশি বেড়ে যায়। বেশ একদম টোন্ড ফিগার থাকবে, সাথে একটা গ্লো আসবে শরীরে, এটা একটা বেশ ভালো লাগে। আর সাথে পায়ে ব্যথা কম হবে, 30-এর পর থেকে পায়ে কোমরে ব্যথার মানে টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো সেই জন্য এক্সারসাইজ করলে রেগুলারলি বা যোগা করলে বা একটা প্রপার একটা ডায়েট মেনটেন করলে কি হয়, এই ব্যথা বুথিগুলো কিন্তু শরীরে কম থাকে। বেশ ভালো করে হেঁটে হুঁটে ঘুরতে পারবেন, বাড়ির কাজ করতে পারবেন, ফুল অন এনার্জি থাকবে, আর পুজোটাকে ফুল অন এনজয় করতে পারবেন। সকাল থেকে সমস্ত কাজ মোটামুটি মানে সকালের কাজ মোটামুটি ডান। ভালো একটা এক্সারসাইজ করেছি আজকে, মনটা খুব ফ্রেশ লাগছে। এরপরে বেডশিটটা চেঞ্জ করব ভেবেছিলাম পুজোর আগে, মানে ওই তৃতীয় চতুর্থী করে পেতে দেবো, আর এটা চেঞ্জ করব না। বাট কি বলুন তো, ওই আর কি মানে কি একটা গাটা কিটকিট করছে, ভালো লাগছে না, কিরকম নোংরা নোংরা লাগছে চারিদিকটা। তো সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিই, আর পঞ্চমীর দিনে আবার একটা নতুন বেডশিট পাতবো। যখন দেখবেন যে নতুন জামা কাপড়ের থেকেও আপনার নতুন বেডশিট পাতা বা বেডশিট কেনার উপর ইন্টারেস্টটা বেশি, তখন জানবেন আপনি পুরোপুরি সংসারী। জামা কাপড়গুলো মানে শুকিয়েছে, বাট ওই আর কি ভিজের মধ্যে শোকানো আর রোদের মধ্যে শোকানো একটা অদ্ভুত মানে গন্ধের ডিফারেন্স আছে। তো এটা এখন আমি রোদে মেলে দেবো,
আর 8 ঘন্টা রেখে তুলে নেবো, যেহেতু ভালো জামা বেশিক্ষণ রাখলে আবার রং চটে যাবে। মিস্টার মুখার্জি সকালবেলায় পাটনা থেকে চলে এসেছে, নদীর সাথে দেখা হয়েছে, মুডটা একটু অফ ছিল, আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। তারপরে হঠাৎ করে চোখে পড়লো পাটা পুরো কেটে গেছে, ঠিক আছে, মানে কেটে গেছে মানে পুরো একদম পায়ের ছাল চামড়া উঠে পুরো রক্ত পড়ছে একদম। তো সেটা হয়েছে স্টেশনে হয়তো জল ফল জমেছিল, পাটা স্লিপ করে গেছে আর কোথাও গিয়ে লেগেছে পায়ের, মানে বুড়ো আঙুলের পায়ের পুরো একদম ছালটা উঠে গেছে, পুরো রক্ত বেরোচ্ছে। তো দাদাভাই উঠে এখন গেল ওকে নিয়ে ব্যান্ডেজ করাতে, যদি ওর মিটিং আছে, অনলাইন মিটিংয়ে বসেছে, ওষুধও দিয়েছে, টেট ব্যাগ নিয়েছে, এই যে বসে আছে পায়ে ব্যান্ডেজ করে। তবে এটা শুকনো ডাঙায় বিপদ নয়, ভিজে ডাঙায় বিপদ হয়েছে।